তোমরা যারা পলিটেকনিক কলেজে অ্যাডমিশন নেবে তো তোমাদের সকলকে অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট বানাতে হবে। তো প্রথমেই বলি যে এই সার্টিফিকেট বানানোর আগে যে তুমি কোন কলেজে অ্যাডমিশন নিলে, অর্থাৎ তোমাদের যে অ্যালটমেন্ট লেটার, সেই লেটারে কিন্তু লেখা থাকবে যে তুমি কোন কলেজ পেলে সে কাউন্সিলিংয়ে। তো সেই কলেজ জানার পর তবে কিন্তু তোমরা এই অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট ফর্ম ফিল আপ করতে পারবে অনলাইনে। কারণ এখানে কিন্তু তুমি যে কলেজ পাচ্ছ সেই কলেজের সমস্ত ডিটেলস পুট করতে হয়। তো প্রথমেই দেখো এই অনলাইন অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট ফর্ম ফিল আপ করার জন্য গুগল বা ক্রোম ব্রাউজার ওপেন করে নেবে। ওখানে শুধুমাত্র সার্চ অপশানে লিখে সার্চ করবে যে অ্যান্টি র্যাগিং বলে। তো সার্চ করলেই তোমরা যে লিঙ্কটা প্রথমে পাবে, ক্লিক করলে এরকম একটা পেজ তোমরা দেখতে পাবে। তো তাছাড়াও এই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, ক্লিক করলে তোমাদের এরকম একটা পেজ তোমরা দেখতে পাবে। এখানে যদি তোমাদের কোনো নোটিফিকেশন শো করে তাহলে এখানে একটা তোমরা ক্রস অপশন পেয়ে যাবে, সেই ক্রস অপশনে ক্লিক করে দিলে তোমাদের এরকম একটা পেজ দেখতে পাবে। এখানে দেখো উপরে একদম তোমরা দেখতে পাবে যে অ্যান্টি র্যাগিং বলে, এবং এখানে তোমরা 3 লাইন দেখতে পাচ্ছ। এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তোমরা বিভিন্ন অপশন পেয়ে যাবে। তো প্রথমেই যে অপশনটা আছে দেখো যে আন্ডারটেকিং বলে, এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর প্রথমেই অপশন আছে তোমাদের রেজিস্টার বলে, এখানে তোমরা আবারও ক্লিক করবে। নেক্সট দেখো ক্লিক করার পর তোমরা এরকম একটা পেজ দেখতে পাবে। এখানে তোমরা সাধারণত 3টি অপশন দেখো পেয়ে যাবে। একটা হচ্ছে গিয়ে কলেজ, একটা স্ট্যান্ড অ্যালোন ইনস্টিটিউশন, আর একটা ইউনিভার্সিটি। তো যেহেতু আমি পলিটেকনিকের দেখাইছি তাই তোমরা কিন্তু এই সেকেন্ড অপশনটা ক্লিক করবে। নেক্সট দেখো ক্লিক করার পর তোমাদের ঠিক এরকম একটা শো করবে যে আন্ডারটেকিং রেজিস্ট্রেশন ফ্রম ফর স্ট্যান্ড অ্যালোন ইনস্টিটিউশন, ঠিক আছে। তো এখানে প্রথমেই দেখো স্টুডেন্ট ডিটেলস, অর্থাৎ তোমাদের এখানে ডিটেলস পুট করতে হবে। প্রথমে আছে ফার্স্ট নেম, এখানে তোমরা দিয়ে দেবে, তোমাদের মিডিল নেম দিয়ে দেবে, সার নেম দিয়ে দেবে, ঠিক আছে। নেক্সট তোমাদের যেটা অ্যাক্টিভ মোবাইল নাম্বার আছে তোমরা এখানে সেটা পুট করে দেবে। তারপরে নেক্সট আছে ইমেল, অর্থাৎ তোমাদের পার্সোনাল ইমেল আইডি দিয়ে দেবে। নেক্সট আছে তোমাদের জেন্ডার, তুমি যদি এখানে ফিমেল, এখানে ক্লিক করে ফিমেল সিলেক্ট করে নেবে, ঠিক আছে। এবং দেখো সিটি তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। স্টেট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে, এবং তোমরা যেন ওয়েস্ট বেঙ্গলের বাইরে তোমরা আলাদা স্টেট কিন্তু তোমরা সিলেক্ট করে নেবে। নেক্সট দেখো আছে ন্যাশনালিটি, এটা তোমাদের ইন্ডিয়ান দেখো সিলেক্ট করাই আছে। তারপরে নেক্সট তোমাদের যে প্যারেন্ট বা গার্জিয়ান আছে তো তার ডিটেলস কিন্তু এখানে পুট করতে হবে। তো প্রথমেই দেখো গার্ডিয়ানের নেম বা প্যারেন্টসের নেম তোমরা এখানে পুট করে দেবে। তার যে মোবাইল নাম্বার সেটা কিন্তু এখানে পুট করে দেবে। নেক্সট ইমেল আইডি পুট করতে হবে, এগুলো কিন্তু বাধ্যতামূলক দেবো, এখানে কিন্তু স্টার মার্ক দেওয়া হয়েছে। নেক্সট তোমরা এখানে সিটি সিলেক্ট করে নেবে, স্টেট সিলেক্ট করে নেবে। তারপরে তোমার গার্ডিয়ানের অ্যাড্রেস সেটা কিন্তু তোমরা এখানে পুট করে দেবে। এরপরে যে মেন জিনিস তোমাদেরকে প্রথমেই বললাম যে জানতে হবে যে তুমি কোন কলেজ পেলে, তার জন্য অ্যালটমেন্ট লেটার কিন্তু তোমাদেরকে পেতে হবে, ঠিক আছে। এখানে দেখো বলা হয়েছে যে ইনস্টিটিউশন অ্যান্ড কোর্স ডিটেলস। এখানে প্রথমেই দেখো যে সিলেক্ট স্টেট, এখানে তোমরা একটা অপশন পেয়ে যাবে, এখানে তোমরা জাস্ট ক্লিক করবে। তো এখানে যেমন দেখো বিভিন্ন স্টেট তোমরা পেয়ে যাবে, ওয়েস্ট বেঙ্গল এখানে সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। নেক্সট হচ্ছে ইনস্টিটিউশন নেম, এখানে তোমরা আবারও ঠিক ক্লিক করে দেবে। ক্লিক করার পর তুমি ওই যে অ্যালটমেন্ট লেটারে যে কলেজটা পেয়েছো বা যে কলেজের নাম আছে সেই কলেজটা কিন্তু তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে, ঠিক আছে। আমি যেমন দেখো এক্সাম্পল স্বরূপ দেখাচ্ছি যে আচার্য প্রফুল্লচন্দ্র রয় পলিটেকনিক কলেজ, বা দেখো এপিসি রয় পলিটেকনিক কলেজ। তো এটাকে আমি জাস্ট ক্লিক করে দিলাম। এরপর দেখো ক্লিক করার পরই এই যে কলেজের কোড এবং কলেজ নেম এখানে তোমরা দেখতে পেয়ে যাবে। তারপরে নেক্সট দেখো যে ইনস্টিটিউশন ডাইরেক্টর নেম, তো এটা কিন্তু তোমরা গুগলে পেয়ে যাবে। মানে তুমি গুগলে গিয়ে সার্চ করবে এই কলেজের এই ডাইরেক্টরের নেম কি, তাহলে কিন্তু তোমরা এটা পেয়ে যাবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি ইনস্টিটিউশন ফোন নাম্বার, এটাও তোমরা গুগলের সমস্ত ডিটেলস পেয়ে যাবে। নেক্সট দেখো ইনস্টিটিউশন ল্যান্ডলাইন নাম্বার, এটা অপশনাল আছে, দিতেও পারো না দিতেও পারো, যদি থাকে দিয়ে দেবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে তোমাদের ডিটেলস অফ দ্য কোর্স, এটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। নেক্সট হচ্ছে তোমাদের নেম অফ দ্য কোর্স, অর্থাৎ এখানে তোমরা কি দেবে যে ধরো ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, মানে তোমাদের যেটা স্ট্রিম তো তার আগে ডিপ্লোমা ইন এটা যোগ করে দেবে, তাহলে কিন্তু হয়ে গেল। নাম্বার অফ স্টুডেন্ট অফ ইন ইউর ক্লাস, অর্থাৎ ক্লাসে কতজন স্টুডেন্ট সেটা তোমরা যেহেতু অ্যাডমিশন নিচ্ছ তোমরা জানবে না, এটা ফাঁকা রেখে দেবে, কারণ এটা তোমাদের স্টার মার্ক দেওয়া নেই। কারেন্ট ইয়ার অফ স্টাডি, অর্থাৎ তুমি এখন কোন ইয়ারে স্টাডি করছো এখানে তোমাকে সিলেক্ট করতে হবে। তোমরা যারা জেক্সপো থ্রু তোমরা সিলেক্ট করবে ফার্স্ট ইয়ার, এবং তোমরা যারা ভোগলের থ্রু অ্যাডমিশন নিচ্ছ তোমরা সেকেন্ড ইয়ার এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপর নেক্সট দেখো নিয়ারেস্ট পুলিশ স্টেশন টু ইউর ইনস্টিটিউট, তো এটাও তোমরা গুগলে সার্চ করে নেবে যে ওই কলেজের নাম দি নিয়ারেস্ট পুলিশ স্টেশন বলে, তো সেটা তোমরা এখানে পেয়ে যাবে, দিয়ে এটা পুট করে দেবে। তো দেওয়ার পর এখানে যে তোমাদের দেখো ডিক্লারেশন বক্সগুলো আছে, ঠিক আছে, এগুলো তোমাদেরকে জাস্ট টিক করে দিতে হবে একটা করে, ঠিক আছে। তো টিক করে দেওয়ার পর তোমরা একটু নিচের দিকে
চলে যাবে, এখানে একটা তোমরা কিন্তু অপশন পেয়ে যাবে যে ওয়্যার ইউ হ্যাভ র্যাগ, অর্থাৎ তুমি কি কখনো র্যাগিং হয়েছো, এটা অবশ্যই নো করবে কারণ যেহেতু তুমি নতুন অ্যাডমিশন নিচ্ছ। নেক্সট পয়েন্ট, ডিড ইউ এভার র্যাগ এনিবডি, অর্থাৎ তুমি কাউকে কি র্যাগিং করেছো, এটা অবশ্যই নো রাখবে, ঠিক আছে। এবং এখানে তো একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, হোয়াট ইজ দ্য ফোন নাম্বার অফ ন্যাশনাল অ্যান্টি র্যাগিং হেল্পলাইন, অর্থাৎ অ্যান্টি র্যাগিং হেল্পলাইনের নাম্বারটা কি, সেটা তোমরা কোথায় পাবে। এই যে তোমরা এখানে ডিক্লারেশন বক্স টিক দিলে এখানে দেখো দেওয়া যায় যে নাম্বারটা, ঠিক আছে, এই যে 180018055522, ঠিক আছে, এই যে তোমরা অপশনটা পেয়ে যাচ্ছ, এই নাম্বারটা তোমরা কিন্তু এখানে কপি করে পেস্ট করে দেবে। নেক্সট পয়েন্টে, ডাজ র্যাগিং হ্যাপেন ইন ইউর কলেজ, অর্থাৎ তোমাদের কলেজে কি র্যাগিং হয়, তুমি যেহেতু অ্যাডমিশন নিচ্ছ তুমি এসব কিছু জানো না, তুমি জাস্ট একে নো করবে, দিয়ে এই যে ডিক্লারেশন লাস্ট এখানে কিন্তু তোমরা ক্লিক করবে, ঠিক আছে। এবং তার আগে বলবো, এটা ডিক্লারেশন ক্লিক করার আগে তোমরা যে সমস্ত ডিটেলস দিলে এগুলো কিন্তু তোমরা একবার চেক করে নেবে। চেক করার পর তারপরে তোমরা এই সাবমিট যে ফর্ম, এই যে অপশনটা, এই অপশনে তোমরা ক্লিক করবে এবং ক্লিক করলে তোমরা কিন্তু একটা রেফারেন্স নাম্বার পেয়ে যাবে। সেই রেফারেন্স নাম্বার পাওয়ার পর তোমরা কিভাবে সার্টিফিকেটটা ডাউনলোড করবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আবারও কিন্তু এটা সাবমিট করার পর তোমরা এই যে অ্যান্টি র্যাগিং এর এখানে তোমরা 3 লাইন দেখতে পাচ্ছ, এখানে তোমরা আবারও ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখবে আবার এই আন্ডারটেকিং এ ক্লিক করবে। ক্লিক করে এখানে তোমরা একটা অপশন পেয়ে ডাউনলোড বলে, এখানে তোমরা আবারও ক্লিক করবে। নেক্সট দেখো এই যে সার্টিফিকেট ডাউনলোড করার জন্য এই যে রেফারেন্স নাম্বার, এখানে একটা তুমি সাবমিট করার পর রেফারেন্স নাম্বার পাবে, যেটা তোমাদেরকে আগে বললাম, তোমরা সেটা এখানে পুট করে দেবে। নেক্সট তুমি যখন ইমেল দিয়েছো পুট করবে, মোবাইল নাম্বার যেটা দিয়েছিলে পুট করে দেবে। তো এই সাবমিট অপশনে ক্লিক করে দিলেই তোমরা কিন্তু অ্যান্টি র্যাগিং এর যে পিডিএফ সেটা কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। তো এইভাবে তোমরা কিন্তু অ্যান্টি র্যাগিং এর ফর্ম ফিল আপ করতে পারবে এবং ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। তো এই ভিডিওটি এতটুকুই, ধন্যবাদ।